ঠাডা পড়া গরমে যদি জামাইয়ের হাতে ঠান্ডা ঠান্ডা বাসায় তৈরি করা মিরিন্ডা পাওয়া যায় তাহলে তো আর কিছুই লাগে না। যে গরমের গরম পড়ছে এই গরমের মধ্যে আমার খুবই মিরিন্ডা খেতে ইচ্ছা করছিল। বাহিরের কেনা মিরিন্ডা খেতে ইচ্ছা করলেও তো খেতে পারবো না, এই জন্য আমার জামাই বলল যে মিরিন্ডা তোমাকে বাসায় বানিয়ে দিচ্ছি। বাহিরের মিরিন্ডা যে ইসরায়েল পণ্য এটা তো আমরা সবাই জানি, আর ইসরায়েল সব পণ্যকে আমরা বয়কট করার চেষ্টা করছি। আপনারা যারা যারা মিরিন্ডা লাভার কিন্তু মিরিন্ডা ইসরায়েল পণ্য জন্য কিনে খেতে পারছেন না বা কিনে খেতে চাইছেন না, তারা কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে বাসায় নিজের হাতে মিরিন্ডা তৈরি করে খেতে পারেন এবং সবাইকে খাওয়াইতে পারেন। ঠান্ডা ঠান্ডা মিরিন্ডা বাসায় তৈরি করতে মাত্র আপনাদের 2টি উপকরণ লাগবে, আর এই বাসায় বানানো মিরিন্ডা বাহিরের কেনা মিরিন্ডার চেয়েও 10 গুণ বেশি টেস্ট। খুব সহজেই মাত্র 2টি উপকরণ দিয়ে আমার জামাই আমাকে ঠান্ডা ঠান্ডা মিরিন্ডা বানিয়ে খাওয়াচ্ছিল। ভাবলাম যে এত সহজ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি, তাহলে আপনারাও বাসায় বানিয়ে খেতে পারবেন। তো এখানে আমার জামাই মাত্র 3টি উপকরণ নিয়ে নিয়েছিল, তার মধ্যে হলো প্রাণের প্রাণাপ নিয়েছিল, আর যে কোনো একটা অরেঞ্জ ট্যাঙ্ক হলেই হবে, আর মালটাটা অপশনাল। মালটা যেহেতু আমাদের বাসায় ছিল এই জন্য আমার বর ওখানে অ্যাড করে দিয়েছে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো আমরা এখানে স্পির অরেঞ্জ ট্যাঙ্কটা নিয়েছিলাম। তো প্রথমেই আমার বর এখানে মালটাগুলো কেটে ফালি করে এখানে রসগুলো চিপে দিয়েছে গ্লাসের মধ্যে, তারপরে এখানে স্পি অরেঞ্জ ট্যাঙ্কটা দিয়ে দিয়েছিল। তো এখানে মালটার রস আর এখানে অরেঞ্জ ট্যাঙ্কটা ভালো করে চামিচ দিয়ে মিশিয়ে নিচ্ছিল। তারপরে এখানে অ্যাড করবে প্রাণের প্রাণাপটা। বাসায় বানানো এই মিরিন্ডা আপনারা চাইলে বাসায় কোনো গেস্ট আসলে তাদেরকেও সার্ভ করতে পারবেন, তারা কিন্তু একবারেই বুঝতেই পারবে না যে এটা কিনা মিরিন্ডা না বাসায় বানানো মিরিন্ডা। আমার জামাইয়ের হাতে এই বাসায় বানানো মিরিন্ডাটি কিন্তু খুবই মজা হয়েছিল, একদমই বোঝার উপায় নেই যে কেনা মিরিন্ডা না বাসায় বানানো মিরিন্ডা। আমার জামাইয়ের মাথা থেকে এত সুন্দর সুন্দর বুদ্ধি কেমনে বের হয় জানি না। আর হ্যাঁ, আমার জামাইয়ের বানানো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন, আর আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি অবশ্যই ফলো করে দিবেন। আজকে ভিডিওটি এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।